হ্যালো বন্ধুরা, আমি এখন দুটো আসন করে দেখাচ্ছি। যে এক্সারসাইজ দুটোর মাধ্যম দিয়ে আমরা আমরা জানি যে আমাদের ঘাড় থেকে কোমরের পর্যন্ত যে ব্যথা সৃষ্টি হয়, ধীরে ধীরে সেটা স্পন্ডেলাইসিস বলে। সেই স্পন্ডেলাইসিসটা ধীরে ধীরে কোমর পর্যন্ত নেমে যায়। তার ফলে আমাদের শারীরিক যন্ত্রণা, বিভিন্ন সমস্যা, ঘাড় গোড়াতে অসুবিধা, কোমরের সমস্যা ঘটে, উঠতে বসতে অসুবিধা হবে। তো তার কারণে আমি যে দুটো আসন করে এখন দেখাচ্ছি, সেই দুটো আসনের মাধ্যম দিয়ে আমরা ওর থেকে রিলিফ পাবো। এবং শুধু তাই নয়, আরও অন্যান্য সমস্যা থেকে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন হবে, নানা যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে আমরা অনেকটাই রিলিফ পাবো। তো আমি এই শুরু করছি। এইটা মন দিয়ে দেখলে সবাই উপকার পাবে। আমি শুরু করছি। প্রথমে আমি জানুশির আসনটা করছি। এটা খুব ভালো লাগবে। তারপরে দশ সেকেন্ড করে করলেই চলবে, কোনো সমস্যা নেই। দীর্ঘ শ্বাস ফেলবেন একটা। এটা করার পরে শরীরকে রিল্যাক্স নেবেন। 2-3 বার শ্বাস ফেলবেন, শ্বাস গ্রহণ করবেন, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ফেলবেন। এবার আমি যে আসনটা করছি, এটা একটু লক্ষ্য করুন। এটা একটু কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আপনারা ধীরে ধীরে শুয়ে পড়বেন। ধীরে ধীরে উঠবেন। উঠে পাগুলোকে সোজা করবেন। সোজা করার পর নিজেকে রিল্যাক্স করবেন। রিল্যাক্স করার পরে ধীরে ধীরে আপনি পদ্মাসনে বসবেন। বসার পরে এইভাবে বসবেন। আমি একটা প্রাণায়াম দেখাচ্ছি, যদিও প্রাণায়ামের পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখুন। তাতে কি হবে, আমার যখনই সাবস্ক্রাইব করে রাখবেন তখনই আপনার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আপনি বুঝতে পারবেন আমি পরে পরে প্রাণায়ামের কতগুলো ভিডিও ছাড়বো। এই মুহূর্তে এখন এই প্রাণায়ামটার প্রয়োজন, তাই এই কপালভাতি প্রাণায়ামটা একটু করে নেবেন। তাতে কি হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, আপনি রিল্যাক্স বোধ করবেন। ঠিক কেমন হবে?
এই এই প্রাণায়ামটা করতে করতে আপনার দেখুন শরীর রিল্যাক্স হবে। তারপর অনুলোম বিলোমটা করবেন। প্রথমে বাঁ নাক দিয়ে শুরু করবেন আর বাঁ নাকেই শেষ করবেন। আর অনুলোম বিলোমটা করার সময় পেটটাকে ঠিক এরকম ভাবে ভেতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে রাখা অবস্থায় করার চেষ্টা করবেন, খুব ভালো হবে। প্রথম প্রথম হয়তো পারবেন না, ধীরে ধীরে করবেন। ধীরে ধীরে করলে এই প্রাণায়াম দুটো যদি আয়ত্ত করতে পারেন, আমি মনে করি শরীরের 50% সমস্যা আপনার দূর হয়ে যাবে। বুকের যে আমাদের হৃৎপিণ্ডের যে আটারি থাকে সেগুলোকে ধীরে 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 খুলে যাবে। ব্লকেজটা ধীরে ধীরে কেটে যাবে। ব্লাড সার্কুলেশনটা সুন্দর হবে এবং আমাদের যে স্ট্রোক এর যে প্রবণতা দিনকে দিন বেড়ে চলেছে সেটা ধীরে ধীরে কমে যাবে। আপনারা এটা করুন, অনেক অনেক রিলিফ পাবেন, এটুকুন আমি বলতে পারি। এবং আমি এটা ভুক্তভোগী, আমি নিজেও অনেক সমস্যার সমাধান করতে পেরেছি এবং মানুষের করে চলেছি। আপনারাও এই উপকার নেবেন এই আশা করছি। থ্যাংক ইউ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে রাখলে পরে একটু লাইক করবেন, যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। পরবর্তীকালে ভিডিও ছাড়তে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।